কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন গাইবান্ধার মৌসুমী ব্যবসায়ীরা। সরকার কর্তৃক মূল্য নির্ধারিত থাকলেও ট্যানারি মালিকদের পক্ষ থেকে সেই দামে চামড়া কেনার নিশ্চয়তা পাননি তারা। ফলে মৌসুমী ব্যবসায়ীরা মূলধন তোলা নিয়েই হতাশায় ভুগছেন। গাইবান্ধা থেকে আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চামড়ার আড়ত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ি হাট। কোরবানির পর বিভিন্ন জেলা থেকে এখানে বিপুল পরিমাণ চামড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত ক্রেতা না থাকায় কেনা দামের চেয়েও অনেক কম মূল্যে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আমি মালিকও নাই, জাসনদারও নাই, কোনো পার্টিও নাই, আমরা মাল ধরি খুব ব্যবসায়ীদের অভিযোগ, সরকার দাম নির্ধারণ করলেও ট্যানারি মালিকদের পক্ষ থেকে সেই দামে চামড়া কেনার কোনো নিশ্চয়তা নেই। ফলে ধার দেনা ও ঋণ করে চামড়া কেনা অনেক ব্যবসায়ী এখন লোকসানের শঙ্কায় রয়েছেন। করে নিয়ে এসে চামড়া কিনছি আসার উপর 10 টাকা যাতে আমাদের হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 10 টাকা থাকলে দূরের কথা, ওদেরকে টাকা দিতে পারবো না। অন্যদিকে ট্যানারি মালিকদের প্রতিনিধিরা বলছেন, গত বছর চামড়া কিনে কোম্পানিগুলো কোটি টাকার ক্ষতিতে পড়েছেন। আমার কোম্পানি তার 4 কোটি 13 লাখ টাকা লস গত বছরে। সেটা করতে সে কি করতে, এই জন্য কোম্পানি বলছে যে বুঝে হলে কিনুক, না হলে না। পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ইতিমধ্যে আমরা আমাদের চলমান মোবাইল কোর্টের কার্যক্রম হিসেবে আমি এসিলেন্টকে ব্রিফিং দিয়ে দিয়েছি। সে বাজারে যাচ্ছে, যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টা সেটা দেখভাল করছে। এরপরেও যদি কোনো বিষয় থাকে সেটা হলো এখানে চেম্বার অফ কমার্স বা যারা ব্যবসায়ী প্রতিনিধি যারা আছে তাদের সাথে বসে এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। শম্পা আক্তার, নাগরিক।